नेट प्रश्न पत्र लीक मामले और एक छात्र की मौत को लेकर केंद्रीय शिक्षा मंत्री धर्मेंद्र प्रधान के इस्तीफे की मांग तेज हो गई है। दिल्ली के जंतर मंतर पर चल रहे छात्र आंदोलन के समर्थन में तथा सोनम वांगचुक की भूख हड़ताल के प्रति एकजुटता जताते हुए DYFI और AIDWA सिलीगुड़ी नॉर्थ लोकल कमेटी के आह्वान पर 12 घंटे की भूख हड़ताल शुरू की गई। सुबह 9 बजे से रात 9 बजे तक चले इस कार्यक्रम के दौरान प्रदर्शनकारियों ने दिल्ली पुलिस की कार्रवाई का विरोध करते हुए अपनी मांगों के समर्थन में आवाज बुलंद की। भूख हड़ताल में सागर शर्मा, बुलेट सिंह, बाबू सोना सूत्रधार, दीपांकर समदार और रिया सेन गुप्ता समेत कई कार्यकर्ता मौजूद रहे। तो अनशन कर्मसूची चलছে কেন এই অনশন কর্মসূচি চলছে এই বিষয়ে আপনারা শুনলেন যে মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মনে একটা সংশয় শুরু হয়েছে। একটা পরিবারের মধ্যে তার বাবা মা তার সন্তানকে পড়াশোনা শেখায় যাতে তার জীবনের ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, সমাজের নামটা উজ্জ্বল হয়, দেশের নামটা উজ্জ্বল হয়। কিন্তু সেই ছাত্রছাত্রীরা যখন তারা উচ্চ ক্লাসে পরীক্ষা দিতে যাচ্ছে, সারা বছর পড়াশোনা করার পর তারা চিন্তা করছে যে আমরা এই পরীক্ষাটা দিতে পারবো কি পারবো না। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় পরীক্ষা, সেটা নিট হতে পারে, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা কোনো চাকরির পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁস করছে কে? কোনো উত্তর নেই। দেশের মোদী সরকার তিনি বারবার বলছে अच्छे दिन आएगा, सबका साथ सबका विकास होगा। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম 85টার উপরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। দেশের প্রধানমন্ত্রী চুপ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কুলু লাগিয়েছে, একটা আওয়াজ তাদের নেই। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই জেলা সফর থেকে ঘুরে গেলেন। এই নিট নিয়ে তার একটা আলোচনা নেই, একটা কথা নেই তার মুখে। কি হবে এই নিটের প্রশ্নপত্র ফাঁস হলো? এত এত পরীক্ষার্থী যাদের বাবা মা দু চোখে ভরে স্বপ্ন দেখছিল যে আমার ছেলেটা হয়তো এবার ভালো ফল করবে, তাদের ভবিষ্যতের সাথে ছিনিমিনি খেলা হলো। কোনো উত্তর নেই। ধর্মেন্দ্র প্রধান তিনি কেন্দ্রের শিক্ষামন্ত্রী, তিনি বলছে একদিনে এটা বন্ধ করা সম্ভব নয়।